যে ঘরটা তোমরা বানিয়েছো কি বুঝাতে চাইছো এই ঘরটার মাধ্যমে? এটা আমরা ত্রিপুরার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে চাই। প্রাচীন ঐতিহ্য না? আচ্ছা, ত্রিপুরা জাতির ঐতিহ্য। ত্রিপুরা জাতি, ত্রিপুরার উপজাতিরা। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখনো ত্রিপুরাতে দেখা যায়? মানে পাহাড়ি এলাকায়। আচ্ছা, তোমাদের পার্শ্ববর্তী কি কোনো ধরনের উপজাতি গ্রাম আছে? হ্যাঁ স্যার, নাম কি? বৈরাগী। বৈরাগী বাড়ি। আচ্ছা, আপনারা কি কাজ করেন? জুম চাষ করে জুম চাষ করে যে ফসল ফলান আপনারা, সেটা কোথায় বিক্রি করেন? বাজারত হুগনি খাওয়াতে নিয়ে বাজারত বিক্রি খেয়ে। কি জিনিসের মধ্যে কইরা নেন নাকি বাজারে যে নেন আপনারা এই ফসলটি কি জিনিস করে এটা করে খাংরা ভাই তিন আপনারা যে এটা ব্যবহার করছেন, এটা কি আপনারা নিজে বানিয়েছেন? হ্যাঁ চুং নিজের বানাইমা। মানে সেটা কি করে বানিয়েছেন একটু যদি বলেন। ওয়া বাই খিয়ে ও দা বাই ওয়ার উচিয়ে বানাইও। ঠিক আছে। আপনি এটা খেলে বানাইতেছেন? Nay cậy nay vợ bố bán này ye bố cảm tăng ye này sao sợ cậy này এগুলি কি বিক্রি করেন নি বানাইয়া? বিক্রি তো খেয়া তো খেয়ে নিজের কাই নেই মা। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা এই যে ঘর বানিয়েছো এবং ঘরের এই যে চালটা দিয়েছো, এগুলো কি দিয়ে দিয়েছো? শোন স্যার, এগুলি কোত্থেকে এনেছো তোমরা? স্যার আমরা স্যার পাহাড় থেকে আনছি স্যার। এই যে এই যে এগুলো সব বাঁশ না? বাঁশ দিয়ে তৈরি করেছো? তোমরা কি নিজে তৈরি করেছো এগুলো? স্যার আমরা নিজে। আচ্ছা, তোমাদের মধ্যে মুখ্যত মানে কে এগুলো ওই যে ঘরের কাজ করেছো? টঙ্গল করছে স্যার, যেমন সৌরভ দেবনাথ। স্যার আমার বাবা স্যার এই ঘর কাজ করেন স্যার। আচ্ছা, আর বেতের কাজ করছে স্যার সরস্বতী দেবনাথ। মুকুন্দ দেবনাথ। আপনি কি কাজের সাথে জড়িত? ও তো বেদ বাসায় হাত করতাম তাহলে। মানে এই কাজটি করে কি আপনার জীবিকা নির্ভর পরিবার চলে? পরিবার ফেলাই নিতেছে, লেখাপড়া করতে তারা ফেলাই এই কাজের উপরে জাতীয় মানে আপনি বাঁশ বেতের কাজ জানেন? জানি। আর মানে এটা আপনি কবে থেকে করতেছেন? আমার বাবা থাকতে ওই আমরা বংশ ওইগুলা হয়ে গেছে।
মানে পূর্বপুরুষেরা এই কাজই পূর্বপুরুষেরা এই করতো। কাজও করে যাইতো। আপনিও এই কাজই করতেছেন। এই কাজও করতেছে এটা করি এটা আপনার জীবন ওইটার উপরে কোনোরকম চলে যাইতেছে পরিবার। ভবিষ্যতেও কি আপনার এটাই হইব? ওই এখন এটা তো অভ্যাস করা অনেক কিছু করতে হইব। এখন বাঁশের দামটা এখন কি তা বাঁশের দাম কেমন বা বাঁশ এখন পাওয়া যায় না এখন? বাঁশ পাওয়া যায়, বাঁশের দাম একটু বেশি। এবং এই মূর্তির কাজটি করছে স্যার প্রসেনজিৎ রুদ্রপাল। তোমার নাম? প্রসেনজিৎ রুদ্রপাল তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বাদশ শ্রেণীতে। আচ্ছা, তুমি এগুলো কি নিজের হাতে তৈরি করেছো? স্যার আমি নিজের হাতে করতেছেন মূর্তির কাজ বা মাটির কাজ, এটা কবে থেকে করতেছেন? ও, মানে এটা আপনি কি কোনো বাইরে কোন থেকে শিখছেন না পূর্বপুরুষের তারা হাত থেকে শিখছেন? দাদুর কাছ থেকে। না প্রথম তো তোমার কাঠামের ইয়ে লাগতেছে, যেমন বাঁশ, খেত, বন, সুতলি, লোহা, এরপরে তোমার বাঁশ, এরপর হইছে মাটি। ধীরে ধীরে মাটি লাগতেছে, মানে মাটির সঙ্গে আবার পাট মিলানো হইতাছে। মানে যে কোনো জায়গার মাটি তো ওই তো না, এটা হচ্ছে আটা মাটি, মাটি হইতো না। এরপর মাটি দিয়া মূর্তি বানানোর পর এরপরে হইছে তোমার পলি মাটির কাজ। মানে এইসব মাটি যে বানাইছো হ্যাঁ। তোমরা, এটার মধ্যে মানে পাট মিশানো। হ্যাঁ, পাট মিশানো আছে, এটার মধ্যে পাট মিশানো। পাট মিশানো, হ্যাঁ এটা পাট মিশানো আছে। পাটি তো কাইটা কাইটা তার হ্যাঁ, কুচকুচি করে একদম কুচকুচি করে এরপর পাটি মাটির লগে মিশাইয়া তারপরে মাথা আঙ্গুল। আর এই যে এটাতে বানাইছো মানে এটা এটা কে তো শক্তি দিয়া? হ্যাঁ শুকলি দিয়া, প্রথম খেত দিয়া, বনের মধ্যে শুকলি দিয়া, তারপরে প্রথম বটি টাকসারটা বানাইছিলাম, টাকসারের পরে তারপরে মাথা। আচ্ছা, আর আমরা তিনজনে স্যার সহযোগিতা করছি। সামনে